আসবেন কাকুমা, ছুটি আর ফিরে আসবে না। ফিরে আসবে বলে তো সে বাড়ি থেকে যায়নি। ফিরে আস। আচ্ছা কেন এই সমস্ত কথা বলছিস বল দেখি না, কেন এই সমস্ত কথা বলছিস? শোন না, তাছাড়া একটা কথা ভেবে দেখ, আমার এই মেয়েটাকে, আমার ওইটুকুনি মেয়েটাকে জোর করে অন্যের হাতে গচিয়ে দেওয়া তো অন্যায় কাজ, অনেক কাজ বল, অনেক নয়। তাহলে তুই এই সমস্ত কথা ভাবিস না। পরে ফেল লক্ষ্মী মা আমার, সোনা মা আমার, চট করে কাপড়খানা পরে ফেল। আমি বাইরে দাঁড়াচ্ছি, সময় নিস না কিন্তু। ঠাকুর, তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললে ঠাকুর? আমি কি করব এখন? একদিন যে মানুষটা নিজে মুখে আমাকে বিয়ের কথা বলেছিল, আজ যখন সেই অসম্ভব ঘটনাখানা ঘটতে যাচ্ছে, তখন কি তার মনের কোণেও কোথাও আনন্দ হবে ঠাকুর? দয়া করুন দাদা, দয়া করুন, আমার একটা কথা শুনুন। একটু সময় দিন না, একটু সময় দিন আমাদেরকে। মেয়েটা নিহাতি অসুস্থ হয়ে পড়েছিল, নাহলে অনেকক্ষণ আগে রেডি হয়ে যেত। একটু সময় দিন দাদা, একটু। আর 1 মিনিটও সময় দেওয়া কিন্তু সম্ভব নয় আমাদের। এখানে কি তামাশা হচ্ছে? আমরা কি তামাশা দেখতে এসেছি না তামাশা করতে এসেছি? বেশ বেশ বেশ, মেয়ে যদি অসুস্থ হয় তাহলে আমাদেরকে নিয়ে চলুন, মেয়েকে দেখান। না, ছেলেদের নিতে প্রবলেম হতে পারে, শুধু আমরা মেয়েরা যাচ্ছি, আমাদেরকে দেখান। হ্যাঁ মানে কিছু একটা করুন প্লিজ, আমাদেরকে নিয়ে চলুন না মেয়ের কাছে। মানে আমরা তো নিজের চোখে দেখে এসে বলতেও পারবো বরকে। মানে আমার ভাইটা এতক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে মণ্ডপে, আমাদেরও তো খারাপ লাগছে, তাই না? খুব শখ না বিয়ে করার? বিয়ে করে খাবে কি? খবরদার, খবরদার বলছি, ওর গায়ে হাত দেবেন না। আর একটি কথা বলবে না তুমি। এক্ষুনি আমার সঙ্গে বাড়ি যাবে তুমি। পাত্রপক্ষের কাছে আমি কিছুটা সময় চেয়েছি, এক্ষুনি তোমাকে আমার সঙ্গে বাড়ি যেতে হবে, এক্ষুনি। আমি বাড়ি যাব না বাবা। তুমি যতই জোর করো আমি বাড়ি যাব না। সর্বজিৎ আমার স্বামী, আমাদের বিয়ে হয়ে গেছে বাবা। যেটুকু বাকি আছে সেটুকু এখন হবে, তোমার চোখের সামনে। এই নাও সর্বজিৎ, সিঁদুরটা পরাও সর্বজিৎ। ছুটি, সিঁদুরটা পরাও। না 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 না। তোমার খুব সাহস হয়ে গেছে না? তোমাকে খবরদার বলছি। এখন আমরা বিবাহিত স্বামী স্ত্রী, আপনারা আমাদের আলাদা করতে পারেন না। যদি আমাদের আলাদা করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব, আর সুইসাইড নোটে আপনাদের দায়ী করব।
এবার ভেবে দেখুন কি করবেন। এসো সর্বজিৎ, সোমনাথদা তোমরাও এসো। স্যার, আপনারা কিছুই করতে পারলেন না স্যার। আমার মেয়েটার এত বড় সর্বনাশ হয়ে গেল। আমাকে এখন কোন অপমানের মধ্যে পড়তে হবে আপনি বুঝতে পারছেন স্যার? অপমানের কি আছে বাবা? তুমি কাকন্দির সাথে সমুদ্রদার বিয়েটা দিয়ে দাও। ওদের বলো যে কাকন্দিকে যেন বউ করে নিয়ে যায়। কি? হ্যাঁ, কাকন্দির মতো মেয়ে তো সমুদ্রদার যোগ্যই। আর মনে তোকে আমি কিছুতেই ছাড়বো না। আর এই ছেলেকে, এই ছুঁচোটাকে আমি যে কি করবো, শেষ করে ফেলবো আমি, তুই দেখে নিস। পারবে না বাবা, আমরাও আমাদের ভালোবাসার জোরে সব বাধা পার করে সুখে সংসার করব। দেখে নিও। ওই ওই তো মায়ের মা মায়ের লয়ে আইতেছে। আপনারা চিন্তা করেন না, সব ঠিকঠাক হয়ে যাবে। ওই তো ছুটি দিদি এসে গেছে, আর কোনো চিন্তা নেই। দেখেছো দেখেছো শিবানী, খুনি তো এসে গেছে। গায়ের লোক এতক্ষণ কি সব চাঁদা বলছিল না, এরা এরা কারুর ভালো দেখতে পায় না। বসুমতী ছুটিকে নিয়ে আসছে, তার মানে ঠাকুরপো ছুটিকে খুঁজে পেয়েছে, খুঁজে নিয়ে আসতে পেরেছে। হে ঠাকুর, ঠাকুর আর যেন কোনো গন্ডগোল না হয় ঠাকুর, এবার যেন সবকিছু ভালো ভালো মিটে যায় ঠাকুর। তোমার মেয়েটা কাকন কোথায় গেল? বসুমতী যে কাকনকে টেনে নিয়ে গেল, কোথায় গেল কাকন? ওকে তো দেখছি না, কাকন কোথায়? আমি তো ভাবছিলাম আর বিয়েটাই হবে না। বালাই ষাট, তা কেন হবে দাদা? আপনারা একটা শুভ কাজে এসেছেন, শুভ কাজ সেরে তবে তো ফিরবেন, নইলে যে আপনাদের মান সম্মান থাকে না। আপনারা মানুষ বলি কি দাদা, এবার বিয়ের অনুষ্ঠান শুরু হোক। হ্যাঁ পুরোহিত মশাই, শুরু করুন, আর সময় নেই হাতে, তাড়াতাড়ি করুন। এই ছোট্ট ভাই, বউ তো এতটা মুখ থেকে গেছে তো হোঁচটকে পড়ে যাবে। আর আমাদের দাদাকেও দেখতে পারবেন। বলি কি, আমাদের বাড়ির নিয়ম আছে, আগে ডাকাডাকি করতে নেই, আগে মালা বদল হবে, তারপর শুভ দৃষ্টি, এই আমাদের নিয়ম। ও মা, এভাবে কি অদ্ভুত নিয়ম! হ্যাঁ, না না না, শুরু হোক, মালা বদল শুরু হোক। এই দাও চাদর দাও গো। ও আল্লাদি, হ্যাঁ আরে কাকন মায় কই? তারে তো দেখতে পাইতেছি না। হ্যাঁ, তাই তো গো বিশু দাদা। কাকন মা কি আর কোনো দুশ্চরিত্র লোকের সামনে বেরোবে না। আর যাতে আমার সামনে না আসতে পারে তেমন ব্যবস্থাই করেছি। তার সাহস নেই আমার সামনে এসে দাঁড়ানোর। আমাকে যে অত বড় অপমান করেছে তাকে আমি কোনোদিনও ক্ষমা করব না, নেভার। ঘোমটা দিয়ে মুখটা এতখানি আড়াল করে রাখলে চলবে কি করে? মুখটা খোলো।